মধ্যে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে 1000 কোটি টাকার একটি ডিল করেছে বিজেপির সঙ্গে। এ বিষয়ে আপনি কী বলবেন? মুর্শিদাবাদে হুমায়ুন কবির সাহেব তিনি 1000 কোটি টাকার বিজেপির সঙ্গে গোপনে সেটিং করেছেন। তিনি যে বাবরি মসজিদ পুনরায় স্থাপন করার জন্য গোপনে বিজেপির সঙ্গে আতাত করে এই যে দ্বিচারিতা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে তিনি যে প্রতারণা করেছেন এটা ক্ষমার অযোগ্য। তো আমি বলতে চাই যে হুমায়ুন কবির উনি নীতিভ্রষ্ট মানুষ আমরা জানতাম, কিন্তু আমরা মনে করেছিলাম মনে হয় মানুষটা শেষ বয়সে এসে একটু পরিবর্তন হয়েছেন। কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন খবর নিয়ে দেখছি যে উনি একটু বিন্দুমাত্র শস্য পরিমাণে উনি পরিবর্তন হননি। প্রতারণা করার একটা সীমা থাকে, কিন্তু আল্লাহর ঘরকে নিয়ে এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের ধর্মপ্রাণ বাবরি মসজিদকে যারা ভালোবাসেন, আল্লাহর ঘরকে যারা ভালোবাসেন, তাদের সঙ্গে যে উনি প্রতারণা করেছেন এটা কোনো দিন পৃথিবীর মানুষ ওনাকে ক্ষমা করবে না, আল্লাহও ক্ষমা করবে না। অতএব আমি বলতে চাই যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ, দিন দরিদ্র, শ্রমিক, রাজমিস্ত্রি, ব্যবসায়ী, মধ্যবিত্ত, ধনী মানুষ অনেকেই স্বেচ্ছায় খুশি হয়ে বাবরি মসজিদ যেখানে ভিত্তি স্থাপন করেছেন মুর্শিদাবাদের রেজিনগরে, সেখানে মানুষ যার যতটুকু সামর্থ্য, এমনকি পুরুষ এবং নারী, হিন্দু এবং মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সেখানে আল্লাহর ঘরের মহব্বতে সেখানে মানুষ মানে মুক্ত হস্তে দান করেছেন। আজকের সেই টাকাগুলো নিয়ে আজকের হুমায়ুন কবির উনি তঞ্চগত করলেন। হুমায়ুন কবির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, হুমায়ুন কবির মানুষের সঙ্গে প্রতারণা করলেন, হুমায়ুন কবির মানুষের সঙ্গে দ্বিচারিতা করলেন, মানুষকে ঠকালেন, মানুষকে ধর্মকে সামনে রেখে, আল্লাহর ঘরকে সামনে রেখে মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন এ কোনো দিন ক্ষমার যোগ্য নয়, কোনো দিন ক্ষমা হবে না। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর ধর্মপ্রাণ মানুষ কোনো দিন ক্ষমা করবে না। আমি বলবো যে হুমায়ুন কবির আপনি যে দ্বিচারিতা করেছেন, এখনও আপনি যদি মানুষের কাছে ক্ষমা চান, এখনও যদি আপনার বাঁচার পথ আছে, আপনি যদি বিজেপিকে ত্যাগ করে আপনি যদি এখনও ফিরে আসেন, আর আপনি যদি ফিরে না আসেন তাহলে আপনার এহকাল এবং পরকাল সব কাল আপনার নষ্ট হয়ে যাবে। আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সর্বভারতীয় সভাপতি মাওলানা আবদুল্লাহ খিল মারুফ, সন্দেশখালী, দক্ষিণ নলকোড়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বাংলা থেকে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজ যদি আপনার কাছে যায়, আপনি অবিলম্বে শুধরে যান, পরিবর্তন হন, তা নাহলে আগামী দিনে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। যে বিপদ থেকে বিজেপি কেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর মারে যখন পড়ে যাবেন, পৃথিবীর মানুষের বদদোয়ায় যখন আপনি পড়ে যাবেন, তখন আপনি নাস্তানাবুদ হয়ে যাবেন, আপনি আর কোনো কুল পাবেন না, আপনি কুল হারিয়ে, আপনি তখন বিল হারিয়ে বেচ্চ হয়ে যাবেন। আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, আপনি শুধরে যান। আমি আপনাকে এই বার্তা দিতে চাচ্ছি। আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি পীরজাদা খোবায় আমিন, উনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন, কী বলবেন? হ্যাঁ, শুধু আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সভাপতি পীরজাদা খোবায় আমিন উনি পদত্যাগ করেননি। আমি শুনলাম যে মাননীয় আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, ওনার মেইন যে পার্টি, উনি যে সমর্থন করেছিলেন এ বিষয়টাকে ওনাকে গোপন করে যে ওনার সঙ্গে মানে সঙ্গে নিয়ে একটা জোট তৈরি করে বাংলার একটা রাজনীতির শক্তি তৈরি করার চেষ্টা করছিলেন, রাজনীতির একটা রাস্তা তৈরি করছিলেন। আমিও বিশ্বস্ত সূত্রে শুনলাম এই টোটাল মানে মিডিয়ার মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, যে তানারাও ওনার থেকে সমর্থন তুলে নিয়েছেন। শুধু পীরজাদা খোবায় আমিন কেন, পৃথিবীর কোনো মানুষ, ভারতবর্ষ পশ্চিম বাংলার কোনো মানুষ ওনার সঙ্গে সাথ দেবে না। উনি যদি এই প্রতারণা করে থাকেন এবং মানুষ পরস্পর বুঝতে পারছে, একের পর এক সংবাদ
গুলো সম্মুখে আসছে, মানুষের কাছে পরিষ্কার ক্লিয়ার হয়ে আসছে, সত্যতাটা সামনে আসছে, সেই জন্য করে মানুষ ওনার থেকে পাশ থেকে সরে যাচ্ছে। আগামী দিনে আরও সরে যাবে, হয়তো ওনার পৃথিবীতে বেঁচে থাকাটাও কষ্টকর হয়ে যাবে।